আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যখন উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ইনক্লুশনটা হয়, অনেক ধরনের কনফিউশন ছিল যে সদ্য গ্রাজুয়েট হয়ে আমরা আসলে কতটুকু মন্ত্রণালয় কিংবা গভর্নমেন্ট মেশিনারিজ রান করতে পারবো। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং চ্যালেঞ্জ এখনো আছে। আমাদের জন্য শুধু চ্যালেঞ্জটা নিজেকে প্রমাণ করার নয়, আমাদের জন্য চ্যালেঞ্জটা এই জেনারেশনকে প্রমাণ করার জন্য যে আমাদের এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে কিছু ভালো উপহার দিতে পারি এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা সেই কাজের মাধ্যমে আসলে এটা প্রমাণ করতে চাই যে আমাদের প্রজন্মের যারা হচ্ছে আপনারা জানেন প্রাইভেট সেক্টরে আমাদের প্রজন্ম খুব ভালো করছে, কারণ সেখানে পরিবর্তনটা খুব দ্রুত হয়, সেখানে আসলে অ্যাডাপ্টেশনটা খুব দ্রুত হয়, সেখানে যে যোগ্য তাকে আসলে নিয়ে আসা হয়। কিন্তু পাবলিক সেক্টরে অনেক হায়ারার্কি আছে, অনেক সময় যায়, সেজন্য আসলে তরুণদের অংশগ্রহণটা খুব কম। তবে আমরা এটা আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে তরুণদের অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য কাজ করছি, আপনারা দেখেছেন, আরও সামনের দিনে কাজ করব এবং এটা একটা সুযোগ তরুণ প্রজন্মের নিজেদেরকে প্রমাণ করা বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে। সেই সুযোগটা যেমন আমাদের জায়গা থেকে আমরা এটা করার চেষ্টা করছি এবং তরুণ প্রজন্মের সবাই সেটা করার চেষ্টা করবেন যার যার জায়গা থেকে। সেই আহ্বানটা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।